প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ৭৬ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ সকাল। আপনারা দেখছেন ভোরবেলায় রাজ্জাক মোড়ের দৃশ্য। শীতের সকাল, শৈত্যপ্রবাহ চলছে। এরই মধ্যে অন্য অন্য দিনের তুলনায় আজকে মানুষজন একেবারেই কম। যানবাহন, অটো, সিএনজি সবই খুব কম। এই শীতে মানুষজন ঘর থেকে বেরোচ্ছে না বেশি, যার কারণে রাস্তার মধ্যে একেবারে ফাঁকা লাগছে। দু একটা হাই রোডের অর্থাৎ ঢাকা রাজশাহী মহাসড়কের গাড়ি ছাড়া অতিরিক্ত কোনো যানবাহন দেখা মিলছে না, বা মানুষজনেরও দেখা মিলছে না এখনও। আপনারা দেখছেন সকাল প্রায় 7টা বাজতে যাচ্ছে, হেডলাইট জ্বালিয়ে সমস্ত গাড়িগুলো চলাচল করছে। আপনারা দেখছেন ৭৬ বাংলা ইউটিউব চ্যানেল। একেবারে নিকটে আসার পরে গাড়ি বোঝা যায়, দূর থেকে আসলে বোঝার উপায় নাই কী ধরনের গাড়ি বা কী ধরনের যানবাহন আসছে। যদি আমি একটু এদিক ওদিক ঘুরে আপনাদেরকে দেখাই, পুরো এলাকায় একেবারেই ফাঁকা, জনশূন্য। অন্য অন্য দিন বা অন্য কোনো সময় এত জনশূন্য দেখা যায় না এই এলাকাগুলো। সদা সর্বদাই লোকারণ্য হয়ে থাকে এসব এলাকা। কিন্তু বেশ কিছুদিন যাবৎ শৈত্যপ্রবাহ চলছে, প্রচুর পরিমাণে শীতের আগমন। পৌষের শেষের অর্ধেক চলছে, এরই মধ্যে সারা দেশেই শৈত্যপ্রবাহ চলছে। প্রচণ্ড শীতে ঘর থেকে মানুষ খুব একটা বেরোচ্ছে না, যার কারণে পুরো এলাকাটাই ফাঁকা দেখা যাচ্ছে, জনশূন্য। দূরে গাড়ি আসছে, হেডলাইট জ্বালিয়ে দেখা যাচ্ছে। এপাশেও হয়তো ঢাকা থেকে আসছে, কিন্তু সেরকম স্থানীয় মানুষজনের আনাগোনা খুবই কম। ভোরবেলা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রথম বাস রাজদ্বীপ। রাজ্জাক মোড়ে কোনো প্যাসেঞ্জার নাই ওঠার জন্য, মানে ঢাকা যাওয়ার জন্য। 2জন শুধু নামার প্যাসেঞ্জার দেখলাম, ওঠার কোনো প্যাসেঞ্জার। আপনারা দেখছেন পুরো এলাকাটাই ফাঁকা। এখন আসলাম রাজ্জাক মোড়ে পূর্ব পার্শ্বে। কোনো মানুষজনের আনাগোনা নেই, কোনো লোকজনের আনাগোনা নেই। শুধুমাত্র ঢাকাগামী বা ঢাকা থেকে ফিরে আসা কিছু ট্রাক লরি দেখা যায় রাস্তায় চলাচল করতে। এছাড়া সেরকম কোনো মানুষজনের আনাগোনা এখনও শুরু হয়নি। আর সারা রাত গতকাল থেকে প্রচণ্ড শীত, সূর্যের দেখা মেলেনি গতকাল সারাদিন সকাল থেকেই বাতাস ছিল, সারা রাতও বাতাস বইছে, হিমেল হাওয়া। এখনো বাতাস বইতেছে, যার কারণে এই শীতে কোনো মানুষজন
রাস্তায় বেরিয়ে আসছে না, যার কারণে যেদিকে তাকাচ্ছি যেদিকে যাচ্ছি পুরো এলাকায় শুধু ফাঁকা, জনশূন্য। এই যে শুধুমাত্র মেন রোডের ঢাকাগামী বা দূরপাল্লার যানবাহনগুলোই শুধু চলাচল করছে। স্থানীয় বা লোকাল কোনো যানবাহন দেখা মিলে না। কোনো মানুষ এই শীতে ঘর থেকে বের হচ্ছে না।